এস্টেট থেকে আজকে একটা জমি দেখো, বারাসাত কামাখ্যা মন্দির থেকে 80 থেকে 90 মিটার দূরত্বে একদম সামনের যে রাস্তাটা আছে, রাস্তাটা হচ্ছে ইজিলি আপনার 4 হুইলার ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন এটা 10 ফুটের রাস্তা আছে। 10 ফুটের রাস্তা, ছোট গাড়ি বা 4 চাকা যে কোনো গাড়ি, আপনার স্করপিও হোক বা আপনার ছোট 107ও এখানে ঢুকে যায়। তো আশপাশে পার্শ্ববর্তী লোকালিটিটা দেখুন, স্ট্যান্ডার্ড লোকালিটি, একদম হিন্দু পরিবেশ। আশপাশের ইয়েটা হচ্ছে খুবই সুন্দর। আমাদের সামনের যে প্লটগুলো, সামনের যে পাঁচিল দেয়া দেখতে পাচ্ছেন, সামনের প্লটগুলো সবই সেল হয়ে গেছে। এখন আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড প্লটটা আপনি পাচ্ছেন। 9 ফুট রাস্তা, হোয়াইট কমন প্যাসেজ আছে, 9 ফুট রাস্তা আপনি পাচ্ছেন। অর্থাৎ এই 9 ফুট রাস্তাটা একদম সোজা ঢোকানো হয়েছে জমির মিডিল পজিশন থেকে। এ হচ্ছে জমির প্রত্যেকটা সামনের প্লট আমাদের সেল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাউন্ডারি পাঁচিল দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা সেল আউট হয়ে গেছে। এটা হচ্ছে বারাসাত চাপারালি মোড় থেকে মাত্র 1.5 কিলোমিটার, মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে বারাসাত স্টেশন। এখান থেকে 1.9 কিলোমিটার, 1.9 কিলোমিটার আপনার এখান থেকে বারাসাত স্টেশন। তো এটা হচ্ছে সেই জমিটা বারাসাত কামাখ্যা মন্দিরের পাশে নরেন্দ্রপল্লীতে। জমিটা হচ্ছে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আমরা আমাদের লোকাল যে পৌরসভা আছে এখান থেকে আমাদের এটা ঢালাই করে দেয়া হবে। কথাবার্তা আমাদের মোটামুটি হয়ে গেছে। সামনের প্লটগুলো সব দেখালাম, বিক্রি হয়ে গেছে, সব পাঁচিল দেওয়া হয়ে গেছে, যে যার মতন যে যার ডিমার্কেশন পাঁচিল করে নিচ্ছেন। এই যে পেছনের প্লটটা মানে সেকেন্ড প্লটটা আমরা 2 কাঠা 4 ছটাক 2 কাঠা করে প্লট করা আছে। যদি কেউ নিতে আগ্রহী হন, নিচে আমার ফোন নাম্বার দেয়া আছে। কোনো ব্রোকার প্রপার্টি না, একদম আমার নিজস্ব জমি। আমি আমার এক দাদা দুজন মিলে আমরা এই জমিটাকে নিয়ে প্লটিং করেছি। বারাসাত পৌরসভা এলাকা, এখন বারাসাতে ডেভেলপমেন্ট জায়গা, বারাসাতে সমস্ত রকম ফ্যাসিলিটি আছে। বারাসাতকে নতুন করে বলার কিছু নেই, যারা জানেন তারা বারাসাত সম্বন্ধে আর নতুন করে বলার কিছু নেই। কয়েকদিনের মধ্যে বারাসাতে মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে, অলরেডি কাজ চলছে মেট্রোর। তো বারাসাত কামাখ্যা মন্দিরের পাশে এরকম একটা জায়গায় যেখানে আপনি টোটো, ভ্যান, অটো সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এবং পার্শ্ববর্তী পরিবেশের লোকালিটিটা দেখুন কি রকম স্ট্যান্ডার্ড লোকালিটি দেখুন। এখান থেকে বারাসাত হসপিটাল খুব জোর হলে আপনার 1.5 কিলোমিটার হবে বারাসাত হসপিটাল, কারণ চাপারালি মোড়ের পাশেই হচ্ছে হসপিটাল, বারাসাত হসপিটাল। এখানে নার্সিংহোম তো প্রচুর আছে। তো এই হচ্ছে জমিটা একদম হাই ল্যান্ড আছে, মানে উঁচু জমি। বর্ষাতে 1 ফোঁটাও জল পাবে না। দেখতে পাচ্ছেন আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন বিজনেস, এই যে পাঁচিলগুলো সব আমরা নিজেরা করে দিচ্ছি, টাকা পাঠিয়ে দিচ্ছে, আমরা করে দিচ্ছি দায়িত্ব নিয়ে। তো অনেকের আছে না, জমি কেনার পর দাদা পাঁচিল দেবো, পরে কেউ এসে ঝামেলা করবে, টাকা দিতে হবে না, এরকম কোনো ব্যাপার আমাদের কাছে নেই। আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে পাঁচিল আমরা নিজেরা দিয়ে দিচ্ছি। তো এত সুন্দর একটা পরিবেশে জমি, বুঝতে পারছেন আমি এই জমিটা নিয়েছি খুব জোর হলে মাসখানেক হবে। আমি এই জমিটার রাস্তাঘাটও এখনো তৈরি করতে পারিনি, তার আগেই আমার এই জমি সেল হয়ে গেছে, মানে ফ্রন্ট পুরো বিক্রি হয়ে গেছে। সেকেন্ড প্লট, রাস্তা ঢোকাতে পারিনি, অলরেডি কথাবার্তা চলছে। তাও আমরা একটা ভিডিও দিচ্ছি, যেহেতু আমার নিজস্ব একটা চ্যানেল রয়েছে তাই আমি ভিডিওটা করছি। যদি কেউ মনে করেন নেবেন, অনেকেই চাইছেন দীর্ঘদিন ধরে, আমাকে অনেকে বারবার ফোন করে বলেছেন দাদা বারাসাত বা মধ্যমগ্রামের সাইডে প্রপার্টি দেখান। অ্যাকচুয়ালি আমি দত্তপুকুরে কাজ করতাম, দত্তপুকুরে নিজে প্রপার্টি কিনতাম, ছোট ছোট কেনা বেচা করতাম। তো বারাসাতে এই সবে শুরু করলাম বারাসাতে প্রপার্টি না। তো বারাসাত এখন যা বারাসাতে জমির দাম, তাতে করে বারাসাতে কম বাজেটে জমিই নেই। বারাসাতে 15-16 নিচে কোনো জমির কাঠাই নেই। একটু ভালো জায়গায় ভালো পরিবেশে যদি আপনি জমি নিতে যান তো একটু দাম বেশি হবে। একদম হিন্দু লোকালিটি আছে, কোনো রকম কোনো মহামেডান আপনি ভোটার লিস্টেও পাবেন না, পুরো হিন্দু লোকালিটি আছে। তো এই যে জায়গাটা আছে এটা হচ্ছে বারাসাত কামাখ্যা মন্দির থেকে, আগেই বলেছি 80 থেকে 90 মিটার, 90 মিটার হাঁটাপথ, মানে ওই 2 থেকে 2.5 মিনিট হাঁটাপথ আপনার কামাখ্যা মন্দির। ইজিলি 4 হুইলার ঢুকে যাবে, আপনার জমিতেও 4 হুইলার ঢুকে যাবে, কারণ যেহেতু রাস্তাটা আমরা 9 ফুটের দিচ্ছি, 9 ফুটের রাস্তায় আপনার একটা 4 চাকা গাড়ি ঢুকে যায়। তো এটা হচ্ছে জমি, আমরা 2 কাঠা 2.5 কাঠা 3 কাঠা করে প্লট করেছি। এখনো অনেকটা জায়গা আছে, যদি কেউ নিতে আগ্রহী হন নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে। শেষ করার আগে দামটা বলি, দামটা হচ্ছে 12 লাখ টাকা করে প্রতি কাঠা। কোনো রকম দরদাম করবেন না, একদম ফিক্সড প্রাইস 12 লাখ টাকা প্রতি কাঠা। যদি কেউ নিতে আগ্রহী হন নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করুন, চলে আসুন।
আমি জমি দেখিয়ে দেবো। ভিজিটিং কোনো চার্জ নেই আমাদের, কারণ আমার নিজস্ব প্রপার্টি, ভিজিটিং চার্জের কোনো প্রশ্নই আসছে না। আসুন, দেখুন, কাগজপত্র দেখবেন, সবকিছু যদি ঠিকঠাক থাকে। আমার কাগজপত্র সব সার্চিং করা, কাগজপত্র সমস্ত কিছু ফ্রেশ আছে। আজকের মতন এই অবধি, আবার দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা করে নিন। আর এছাড়া আমাদের থেকে জমি নেওয়ার আর একটা ইয়ে আছে, আমরা আগেও বলেছি, যাদের জমি কেনার পরে টাকার প্রবলেম, ব্যাংক লোন করবেন না, কারণ ব্যাংক লোন করতে গেলে আপনার অনেক টাকা ইএমআই গুনতে হচ্ছে মাস গেলে। তো আমরা যে টাকাটা আপনার বাড়ির যে দামটা হচ্ছে, আমরা পুরো রেডি বাড়ি করে দিচ্ছি, পুরো কমপ্লিট 4 বছরের ইএমআই সিস্টেমে, 4 বছরের ইএমআই সিস্টেমে ফুল কমপ্লিট করে দিচ্ছি। আশা করছি এরকম সুযোগ কেউ দেবেন, একমাত্র দাস রিয়েল এস্টেট দিচ্ছে। 4 বছরের ইএমআই সিস্টেমে আমরা বাড়ি কমপ্লিট করে দিচ্ছি, তাও একদম মার্কেট প্রাইসে। আপনারা মার্কেট যাচাই করে আপনি আমাকে কাজ দেবেন, আমার থেকে একটা রেট নিন, যে এই আপনার যে ইয়ে আছে, যেভাবে বাড়ির প্ল্যান আছে, সেই প্ল্যানটা আপনি আমাকে বলুন, আমি আপনাকে একটা রেট দিই, আপনি সেই রেটটা নিয়ে আরো 10 জায়গায় যাচাই করে, যদি মনে হয় যে আমি 4 বছরের ইএমআইতে কমে পাচ্ছি দাদার কাছে, তো আপনি আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। দাঁড়িয়ে থেকে কাজ দেখবেন, কাজ বুঝে নেবেন। আমরা যা মাল আপনার সাথে এগ্রিমেন্টে যা লেখা থাকবে সেইভাবে মেটেরিয়ালস দিয়ে আমাদের কাজ হবে। ভালো থাকবেন, আজকের মতন এই অবধি, আবার দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে। নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক।